মাটির পাত্রের উপর পাতলা কাপড়ে ঢালা হচ্ছে সদ্য জাল দেওয়া গরম গরম গুড়। ঠান্ডা হওয়ার পর জমাট বাঁধা এই গুড় প্রস্তুত করা হয় বিক্রির জন্য। কাকডাকা ভরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। গুড় বানানোর জন্য একদিকে টিনের বড় পাত্রে রস ঢেলে দেওয়া হয় জাল, অন্যদিকে রসপ্রেমীরা স্বচ্ছ রস গ্লাসে ভরে পান করে তৃপ্তি মেটান। অনেক মজা। ফরিদপুরের তাম্বুলখানা জুড়ে দেখা মেলে ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ। এই জেলার খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে। জেলার চাহিদা মিটিয়ে গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 টাকা দরে। শীতের সময়, এখন বন্ধের সময়, স্কুল বন্ধ, এই সময়টাই উইন্টার ভ্যাকেশনে একটু দেখা যায় বেড়ানো হয়। বাকি সময় তো আমরা ব্যস্তই থাকি। ঢাকা থেকে ফরিদপুরে এসেছি। ফরিদপুরে এসে মনে হলো যে না, যেই শীতের যেই জিনিসগুলো আমাদের আনন্দ দেয়, ছোটবেলার সেই অতীতটা আবার ফিরে আসে। গাছিদের থেকে জানা যায় বিকেলে গাছ কেটে বসানো হয় হাঁড়ি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। পরের দিন ভোরবেলা রস সংগ্রহ করে সেগুলোকে আগুনে জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। উৎপাদিত গুড় বাজারে বিক্রির পাশাপাশি স্থানীয়দের কাছেও বিক্রি করা হয় বলে জানান তারা। আমরা রাজশাহী থেকে এসেছি, আমার বেতন দিল্লি আসছে খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছ কাটি আপনার গুড় টুড় বানাই, এভাবে আমরা করে দিচ্ছি। বিভিন্ন জায়গার থেকে গুড় টুড় লিয়া যাচ্ছে, লোকে আসি। আমরা আসছি রাজশাহী থেকে, আমাদের কোম্পানি গিয়ার সাহেব নিয়ে আসছে, উনি খেজুর গাছ কাটার জন্য নিয়ে আসছে। আমরা খেজুর গাছ কাটি এবং গুড় বানাই, তাকে দেই, সে বাজারজাত করে এবং আমাদের গাছগুলাতে নেট করা আছে এবং আমরা পরিষ্কার 1 নম্বর গুড় সাপ্লাই দেই। ভেজাল মুক্ত রস ও গুড় নেওয়ার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার আর সাধারণ ক্রেতারা ছুটে আসেন গুড় সংগ্রহ করতে। আর যারা রস পান করতে পছন্দ করেন তারা ভোরেই হাজির হন গাছির গাছতলায়। ফরিদপুর শহর খেজুরি গুড়ের জন্য বিখ্যাত, কিন্তু আমরা এখন বাজারে যে গুড়টা পাচ্ছি, এই গুড়টার ভিতর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, তার মধ্যে কোনো ঘ্রাণ নেই এবং অথেন্টিক না। এর জন্য জানতে পারলাম এখানে একজন উদ্যোক্তা, তিনি গুড় তৈরি করতেছেন, খাঁটি গুড়। তো নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে, নিজের চোখের সামনে দেখে খাঁটি এবং অথেন্টিক গুড় নেওয়ার জন্য এখানে আসছি। বাজার থেকে যে গুড়টা কিনি বর্তমানে, সেই খেজুরের গুড়ের মানটা আসলে অত ভালো হয় না। দেখা যায় যে গুড়ের মধ্যে নানান প্রকার কেমিক্যাল এবং ভেজাল থাকে। সেই গুড় দিয়ে আসলে পিঠা আটা যাই তৈরি করি, এটা আসলে খেয়ে তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তো এখানে এক উদ্যোক্তা জানতে পারলাম যে তিনি এখানে জ্বালিয়েই গুড় তৈরি করে দেন এবং এই গুড়টা অনেক পিওর এবং অথেন্টিক হয়, যার কারণে আমরা এখানে এই গুড়টা নিতে আসছি। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে 600 গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। আর সব গাছ থেকে রস সংগ্রহ করতে রাজশাহী ও যশোর সহ বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে এসেছেন গাছিদের। ফরিদপুরের খেজুরের গুড়ের ঐতিহ্যের কথা আমাদের দাদা, আমাদের বাবা চাচাদের আমল থেকে আমরা শুনে আসছি, তথা আমাদের জন্মের পরে থেকে শুনে আসছি। কিন্তু কালের পরিক্রমায় আপনার এই খেজুরের গুড়ের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। কারণ খেজুরের গাছ ঝোড়া কাটা একটি মানে কঠিন, কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ কাজ হওয়ার কারণে ফরিদপুরের স্থানীয় গাছিরা এই গাছ ঝোড়া কাটা বন্ধ করে দিয়েছিল। বিগত 4 বছর আগে ফিল করলাম যে আমার ফরিদপুরের খেজুরের গুড়ের ঐতিহ্য ফরিদপুরের বাহিরের জেলাগুলিতেও আমি শুনি মানুষ ফরিদপুরের খেজুরের গুড়ের গুণাগুণ এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে এবং ফরিদপুরের খেজুরের গুড় খেতে চায়। কিন্তু আমরা স্থানীয় হওয়া সত্ত্বেও আমরা অরিজিনাল গুড়টা পাচ্ছি না। তো আমি দেখলাম যে অনেক গাছ আমাদের ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আমি আপনার রাজশাহী, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন এলাকায় আপনার অনলাইন গ্রুপগুলিতে পোস্ট করে গাছিদের সন্ধান করে এনে আমি এই ফরিদপুরে খেজুরের গুড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। গুড়ের উৎপাদন বৃদ্ধির জন্য খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। ফরিদপুরের এই খেজুরের গুড় ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দেখবেন যে গোটা বাংলাদেশে খেজুরের গাছ দিন দিন কমে যাচ্ছে। এই যাতে গাছটা কমে না যায় এবং আমরা যাতে ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, সেজন্য আমাদের প্রতিটি ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন, তাদেরকে টার্গেট দিয়েছি। গত বছর আমরা 10,000 খেজুরের বীজ বপন করেছি। তো আমাদের এই টার্গেটটা 5 বছরের দেওয়া আছে। প্রতি বছর যদি আমরা 10,000 করে বীজ বপন করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের ফরিদপুর সদরে খেজুরের গাছের আর ঘাটতি পড়বে না। আর দ্বিতীয়ত যে কথা, যে ফরিদপুরের বিভিন্ন জায়গায় আমাদের ছোট বড় অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, যারা
খেজুরের গুড় নিয়ে কাজ করছে। খেজুরের গুড়ের একটা বড় সমস্যা হচ্ছে যারা গাছি তাদের আসলে জীবনের নিরাপত্তাটা অনেক বড় একটা প্রশ্ন। তো আমরা যারা বাহির থেকে এখানে গাছে কাজ করতে আসে তাদের থাকার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটা একটু আমরা ইনশিওর করে থাকি। এছাড়াও নানা ধরনের পরামর্শ, যেমন নিপা ভাইরাসের বাদুড়ের উৎপাত থেকে যাতে রক্ষা পায় সেজন্য যে পরামর্শগুলো দেওয়া দরকার সেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি। আর কৃষি কর্মকর্তার এই আশ্বাস পেয়ে এই পেশার দিকে ঝুঁকছেন অনেকেই। যত সবাই বেশি উদ্যোগ নিবে এবং অথেন্টিক ভাবে গুড় সবাইকে দিতে পারবে, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। কারণ আমাদের যেহেতু আমরা পিঠা অনেক পছন্দ করি এবং পিঠার জন্য গুড় খুবই দরকার হয়, তো অথেন্টিক গুড় তো পাওয়াই যায় না, আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে পাওয়া যায় না। এর মধ্যে যদি অথেন্টিক গুড় ফরিদপুর শহর থেকে সাপ্লাই করতে পারে অবশ্যই আমাদের জন্য এটা ভালো হবে এবং আমাদের শহর এবং দেশের জন্য ভালো হবে।